বিশ্ব চিনল আরেক আর্জেন্টাইনকে, যে সর্বনাশ করেছে রিয়ালের। এই আর্জেন্টাইন রিয়ালের জালে একাই দিল 4 গোল। চেনা আঙিনায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে উজ্জীবিত ফুটবল উপহার দিল জিরোনা। আর্জেন্টাইন ভ্যালেন্তিন একাই করলেন 4 গোল। স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নদের উড়িয়ে তার দল তুলে নিল স্মরণীয় এক জয়। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি 4-2 গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। 2 অর্ধে 2টি করে গোল করেন ভ্যালেন্তিন। রিয়ালের 2 গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র এবং লুকাস ভাস্কেস। খেলা দেখার পরও বিশ্বাস না হলে চিমটি কেটে দেখতে পারেন। খেলা দেখে না থাকলে এখনই হাইলাইটস দেখে নিতে পারেন। তবু বিশ্বাস করতেই হবে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই 4 গোল করা তো আর 4টিখানি কথা নয়। এমন দৃশ্য মনে করলেই এতদিন এই প্রজন্মের ফুটবল প্রেমীদের চোখে ভাসত রবার্ট লেভানডভস্কির মুখ। তবে আজ থেকে মনে রাখতে বাধ্য হবেন আরেকটি নাম, ভ্যালেন্তিন মারিয়ানো হোসে কাস্তেয়ানোস হিমেনেস, সতীর্থদের কাছে যিনি তাঁতি নামে পরিচিত। লা লিগায় রিয়ালের বিপক্ষে 4 গোল খুঁজতে হলে যেতে হবে কয়েক যুগ পেছনে। সেই 1947 সালে রিয়াল ওভিয়েদোর হয়ে 5 গোল করেছিলেন এস্তেবান এচেভেরিয়া। ভ্যালেন্তিন ফিরিয়ে আনলেন রিয়ালকে বিব্রত করার সেই ইতিহাস। জন্ম তার আর্জেন্টিনার মেন্দোসায়। জিরোনায় যেমন তিনি ধারে খেলছেন, তার ক্লাব ক্যারিয়ারের অনেকটা সময় কেটেছে এভাবে অতিথি হয়ে। নিজ শহর মেন্দোসের একটি ক্লাবের একাডেমির হয়ে খেলা শুরু করে পরে তিনি পাড়ি জমান চিলির ক্লাব ইউনিভার্সিদাদের যুব দলে। 2017 সালে এই ক্লাবের হয়ে ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে তার অভিষেক। ওই মৌসুমেই তাকে ধারে পাঠানো হয় উরুগুয়ের ক্লাব মন্তেভিদেও সিটি তর্কেতে। পরের বছর এই ক্লাবে চলে যান তিনি। সেখান থেকে ধারে খেলতে যান তিনি মেজর লিগ সকারের দল নিউইয়র্ক এফসিতে। নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচে গোলের দেখা পান তিনি। পরের বছর অপশন টু বাই কাজে লাগিয়ে তাকে দলে নিয়ে নেয় নিউইয়র্ক এফসি। যুক্তরাষ্ট্রের ফুটবলে পাকাপাকিভাবে নাম লিখিয়ে হয়ে ওঠেন ক্লাবের অবিচ্ছেদ্য অংশ। প্রথম মৌসুমে ক্লাবের হয়ে 11 গোল করেন তিনি, সহায়তা করেন 7 গোলে। কোভিড মহামারীতে বাধাগ্রস্ত পরের মৌসুমে খুব ভালো কিছু করতে পারেননি তিনি। তবে তার সেরাটা মেলে ধরেন 2021 সালে। সেবার 19 গোল করে এবং 8 গোলে সহায়তা করে জিতে নেন মেজর লিগ সকার গোল্ডেন বুট। তখনই তিনি নজরে আসেন ম্যানচেস্টার সিটির স্কাউটদের। সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে তখন স্কাউটদের আলোচনা হয় তাকে দলে নেওয়া নিয়ে। নিউইয়র্ক এফসির MLS কাপ জয়ে বড় অবদান ছিল ভ্যালেন্তিনের। সেই ম্যাচটি একটি রেস্টুরেন্টে বসে দেখেছিলেন পেপ। ওই ম্যাচ দেখেই এই ফরওয়ার্ডকে মনে ধরে সিটি কোচের। সেই মুগ্ধতার কথা তিনি বলেছিলেন পরে এক সংবাদ সম্মেলনেও। আমার মনে হয় এই ছেলেটির পরের পদক্ষেপ হবে ইউরোপে। স্কাউটিং বিভাগ আমাকে ওর কথা বলার পর যা দেখলাম, তাকে দারুণ মানসম্পন্ন ফুটবলার বলে মনে হলো তাকে, এবং ইউরোপে যেতে তাকে তৈরি বলে মনে হলো। এদিকে রিয়ালের এই হারে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। 31 ম্যাচ শেষে কার্লো আনচেলত্তির দল 65 পয়েন্টে আটকে রইল। 1 ম্যাচ কম খেলে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এ মৌসুমেই দ্বিতীয় বিভাগ থেকে লা লিগায় উত্তরণ হওয়া জিরোনা উঠে এলো 9। বার্সার প্রতিবেশী এই কাতালান ক্লাবটির পয়েন্ট 41।